বর্তমান সময়ে বাংলাদেশের অন্যতম ভয়ের কারণ হচ্ছে রাসেল ভাইপার সাপ। এরা স্থানীয়ভাবে সাধারণত চন্দ্রবোরা বা উলোবোরা নামেও পরিচিত। এরা পৃথিবীর অন্যতম বিষাক্ত সাপের মধ্যে একটি। প্রাপ্তবয়স্ক সাপের দেহের দৈর্ঘ্য সাধারণত 1 মিটার, তবে এরা সর্বোচ্চ দৈর্ঘ্যে 1.8 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। অনেকেই ভুল করে একে অজগর ভেবে থাকেন, তবে এদের আলাদা করার উপায় হচ্ছে এর মাথা চ্যাপ্টা, ত্রিভুজাকার এবং ঘাড় থেকে আলাদা। এদের শরীরে গোল গোল ডোরাকাটা দাগ আছে। পূর্বে এদের বিপন্ন প্রজাতির সাপ হিসেবে বিবেচনা করলেও বর্তমানে এদের সংখ্যা ধু ধু করে বাড়ছে। আর এই বাড়ার অন্যতম কারণ হচ্ছে এরা অন্য সাপের মতো ডিম না দিয়ে সরাসরি বাচ্চা প্রসব করে। এই বাচ্চার সংখ্যা সাপের বয়স ভেদে 40 থেকে 80টি পর্যন্ত হতে পারে। এদের প্রধান খাদ্য ইঁদুর, তবে অন্য সাপের মতো এরা শুধু শিকার করেই ঠান্ডা হয় না। এরা শিকারের পুরো পরিবারকে একসঙ্গে মেরে ফেলতে পছন্দ করে। তাই এরা প্রথমে ইঁদুরকে না মেরে তাদেরকে আহত করে। আহত ইঁদুর বিষের জ্বালায় ছটফট করে বাসার কাছে ছুটে এলে এরা শিকারের পিছু নিয়ে পুরো ইঁদুরের পরিবারকে মেরে ফেলে। অন্য সাপ যেখানে মানুষ দেখলে পালিয়ে যায়, এই সাপ উল্টো মানুষ দেখলে তেড়ে আসে আর ফসফস করে শব্দ করে। এদের শরীরে 5 ধরনের বিষ থাকে। রাসেলস ভাইপার সাপের কামড়ে শরীরের দংশিত স্থানে বিষ ছড়িয়ে পড়ে অঙ্গহানি, রক্ত জমাট বাঁধা, স্নায়ু বৈকল্য, কিডনি ও ফুসফুসের ক্ষতি সহ বিভিন্ন শারীরিক উপসর্গ দেখা দিতে পারে। সময় মতো সঠিক চিকিৎসা না করালে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। এক সময় বাংলাদেশের রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে রাসেল ভাইপার সাপ বেশি দেখা গেলেও বর্তমানে পদ্মার তীরবর্তী কয়েকটি জেলা এবং চরাঞ্চলে এরা ছড়িয়ে পড়েছে। এরা সাধারণত ঠান্ডা জায়গায় থাকতে পছন্দ করে, তাই ফসলি জমিতে এদের বেশি দেখা যায়। যদি কাউকে রাসেল ভাইপার সাপ কামড় দেয়, তাহলে তাকে যত দ্রুত পারা যায় হাসপাতালে নিয়ে যেতে হবে। কামড় দেয়া স্থানের খানিকটা উপরে কাপড় দিয়ে বেঁধে দিতে হবে। রাসেল ভাইপার সাপ নির্মূলের অন্যতম প্রধান উপায় হতে পারে সচেতনতা, বসতবাড়ির ময়লা আবর্জনা পরিষ্কার রাখা, রাতে ঘাসে হাঁটাহাঁটি না করা, আর এই সাপ দেখতে পেলে মেরে ফেলা কিংবা প্রশাসনকে জানানো।